আর এই শয়তানটা কি বলল যে কোরআন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, এরকম কোরআনে পেশাব করে দেওয়া উচিত। নাউজুবিল্লাহি মিন যালিক। ওর ডিগ্রি জানেন? অসীম সরকারের ডিগ্রি ওই কুলাঙ্গারের। নিশ্চয়ই শয়তানকে জন্ম দিয়েছে, তা নাহলে এ কথা কেন বলতে পারবে? শয়তানের জন্ম ছাড়া কথা মুখ থেকে আসবে না। তার ডিগ্রি হচ্ছে মাত্র 4 পাস। কি পাস? 4। আপনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে প্রাইমারি স্কুলে মাস্টারি করতে পারবেন? পারবেন না। হাই স্কুলে ঝাড়ুদার হতে পারবেন? পারবেন না। কলেজে গিয়ে ক্লার্ক, কলেজের কেরানি হতে পারবেন? পারবেন না। ইউনিভার্সিটির গেটম্যান হতে পারবেন? পারবেন না। আপনি যে কোনো একটা কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে কাজ করতে যাবেন, ক্লাস 4 পাস থাকলে আপনার কোনো কাজ হবে না। হবে? বলুন। ক্লাস 4 পর্যন্ত পড়েছেন, কোন কোম্পানি আপনাকে কাজ দেবে? আরে ছাগল, বার হ, গেট আউট। তো মাধ্যমিক পাস মিনিমাম সার্টিফিকেট লাগবে। ক্লাস 4 পাস। বাংলাদেশি অনুপ্রবেশকারী এই জঙ্গি, এই টেরোরিস্ট, এই বাংলার অশান্তিকারী, বাংলায় দাঙ্গা লাগানো ব্যক্তি অসীম সরকার, সে বলছে কোরআন হলো 27 জন শয়তান মিলে লিখেছে। এরকম কোরআনে পেশাব করে দেওয়া উচিত। আপনি শুনেই তো নারাই তাকবীর দিলেন, একবার গা গরম করে দিলেন, ওর ফাঁসি চাই, রাস্তা অবরোধ করে দিলেন, 2-4টে গাড়ি পুড়িয়ে দিলেন। লাভ কার? লাভ বিজেপির, লাভ সাম্প্রদায়িক শক্তির। তারা তো বাংলায় এটাই চাইছে যে এমন কিছু করুক যেন মুসলমানরা হই হই করে রাস্তায় নেমে পুরো এলাকাটা একদম মানে অশান্তি পেতে যায়। সামনে যদি আইন করে কোরআন কারোর বাড়িতে রাখবে না, ব্যান করব, আপনি কি করবেন বলুন? আপনি শিখবেন না? বলে এমন দিন আসতে পারে, আসতে পারে। আপনাদের বাড়ির পাশে বনগা, এখান থেকে বেশি দূর নয়, ওখানকার একজন বিজেপি এমএলএ, কি নাম? অসীম সরকার। নাম শোনেন নাই? সে যে কথাটা বলেছে, আমরা মুসলমানরা তো আবেগী জাত, সবাই রাস্তায় নেমে হই 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 করছি, নারাই তাকবীর, আল্লাহু আকবার। অসীম সরকারের ফাঁসি চাই। কে ফাঁসি দেবে? কে ফাঁসি দেবে অসীম সরকারের? আপনি যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার চাইছেন, তো পাগল। মনে রাখবেন, এই যে কোরআন নিয়ে যে বাজে মন্তব্য অসীম সরকার করেছে, কোরআন হলো বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে। ওই পাগলা, জাহান্নামের কুকুর, কীট, নরাধম, জঙ্গি, বাংলাদেশি টেরোরিস্ট। ও তো এদেশের লোক নয়, জানেন? অসীম সরকার এদেশের লোক না, বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমরা পশ্চিম বাংলায় হিন্দু এবং মুসলমান সবচাইতে মিলেমিশে থাকি। এদেশের হিন্দুরা কোনোদিন কোরআন নিয়ে মন্তব্য করে না, এদেশের মুসলমানরা কোনোদিন হিন্দুদের ধর্ম নিয়ে মন্তব্য করে না। শুনেছেন যে কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো তবলিগ জামাত, কোনো আহলে হাদিস, কোনো বেরেলি, যে কোনো মাসলাকের কোনো আলেম এসে ওই হিন্দু ভাইদের গালাগালি করছে? পাবেন না। বরং অমুসলিমকে গালাগালি করতে ইসলাম নিষেধ করেছে। পারা নাম্বার 7, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 108। কোরআন খুলুন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, ওরে মুসলমানেরা, তোমাদের বাড়ির পাশে দুর্গা বিসর্জন হচ্ছে, প্রতিমা বিসর্জন হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে, তুমি কখনো দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এদেরকে নিয়ে বাজে মন্তব্য যেন করো না, কারণ ওরাও তোমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে গালাগালি করবে। একজন মুসলমান কোনোদিন অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করতে নিষেধ করছে কোরআন। মনে রাখবেন, শান্তিপ্রিয় হিন্দু কোনোদিন মুসলিম বিদ্বেষী হয় না, শান্তিপ্রিয় মুসলিম কোনোদিন হিন্দু বিদ্বেষী হয় না। এবার যে কথাটা সে বলছে যে কোরআন শয়তানের লেখা বই, কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, পুড়িয়ে দেওয়া দরকার, এ কোরআন কেন মানুষ পড়বে? এই কথাটা বলার পিছনে তার একটা কারণ আছে, তার উদ্দেশ্য আছে, কারণ আছে, টার্গেট আছে। আচ্ছা, আমি যে কথাটা বলছি, ভিডিওটা আপনারা দেখেছেন তো? মোটামুটি শোনেন নাই? এই শিক্ষিত ছেলে যারা স্মার্টফোন ব্যবহার করো, দেখোনি সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, অসীম সরকার বলেছে যে কোরআন হচ্ছে 27 জন শয়তান মিলে লিখেছে, কোরআনে পেশাব করে দেওয়া দরকার। এরকম কোরআন আমি পেশাব করে দিই। আচ্ছা বলুন,
কোন মুসলিম যদি বলে বেদের উপরে পেশাব করে দিই, কোন মুসলিম যদি বলে মহাভারতের উপরে পেশাব করে দিই, কোন মুসলিম যদি বলে শ্রীমদ্ ভগবত গীতায় পেশাব করে দিই, কোন মুসলিম যদি বলে জেন্দাবেস্তায় পেশাব করে দিই, কোন মুসলিম যদি বলে ত্রিপিটক আগুনে পুড়িয়ে দেওয়া হোক, কোন মুসলিম যদি বলে খ্রিস্টানদের বাইবেল আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, বলুন এটা ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল। ইসলাম কোনোদিন অপর ধর্মের ধর্মীয় গ্রন্থকে অপমান করার কথা বলে না। তাহলে সে কেন বলল? এই যে এসআইআর হলো না, এই এসআইআরে তারা চেয়েছিল যে 1 কোটি মুসলমান বাদ পড়বে, হ্যাঁ, কিন্তু উল্টে কি হয়েছে? ওই যে ওয়াসিম সরকার, শান্তনু ঠাকুর, তাদের ওখানের যত মতুয়া ছিল সব ধরা পড়ে গেছে, মতুয়া। হ্যাঁ, এখন তারা এর পিঠের চামড়া তুলে দিচ্ছে ওয়াসিম সরকারের, ওই দুশ্মন, ভারতের দুশ্মন, এ দেশের দুশ্মন, বাংলার দুশ্মন, পিঠের চামড়া তুলে দেওয়ার সব প্রোগ্রাম তারা করে ফেলেছে। নিজের পিঠের চামড়া বাঁচাতে গিয়ে মুসলমানদের কোরআন নিয়ে এখন এমন একটা মন্তব্য করে দিয়েছে, বাংলার মুসলমান সেন্সিটিভ, ধর্মপ্রাণ, আর যে কোনো মানুষকে কথা বললে শুনলেই তো রেগেই যাবে, রাস্তা অবরোধ করবে। ও জানে এমন একটা কথা বলবো বাংলা যেন হিন্দু মুসলমান দাঙ্গাবাদে অশান্তি হোক, আর সেই সুযোগে আমি আমার পিঠটা বাঁচিয়ে নেব। সে কথাটা কেন বললো? বাংলাদেশে দীপু দাস বলে একজন হিন্দুকে মুসলমানরা হত্যা করে তাকে দড়ি দিয়ে গলায় টাঙিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। বলুন এটা কোনো মুসলমানের কাজ? যারা করেছে তারা তো মুসলমান নয়, নাম মুসলমান, বাপ মুসলমান, আইডেন্টিটি মুসলমান, তাদের কালচার মুসলমান, কিন্তু তারা মুসলমানের কাজটাই তো করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে একটা পিঁপড়াকেও পড়াতে নিষেধ আছে, আগুনে একটা কুকুরকে পড়ানো নিষেধ আছে, আগুনে একটা মাছিকে পুড়িয়ে দিতে নিষেধ করেছে। আগুনের পুড়িয়ে জ্বালানোর হক শুধুমাত্র কার? আল্লাহর। কোন মানুষ কোন প্রাণীকে শাস্তি দেওয়ার জন্য, দুষ্টু কুকুর কিংবা কোন একটা প্রাণী আপনার উপরে অ্যাটাক করছে, আপনি পুড়িয়ে মারতে পারেন না, হত্যা করে দিতে পারেন, তাকে অন্য জায়গায় ফেলে দিতে পারেন। তাহলে বাংলাদেশে দীপু দাস যে কাজটা করেছে সেটা তো অত্যন্ত নির্মম। আমরা প্রত্যেকটি মুসলমান প্রতিবাদ করেছি। তখন আমাদের ভারতের সমস্ত সাম্প্রদায়িক লোকেরা কি বলছে? যে দীপু দাসকে যারা মেরেছে তারা ইসলামী মৌলবাদী, তারা নাকি কোরআন পড়েছে। কোরআনে কি লেখা আছে? এবার সূরা তাওবাটা আপনাদের শোনাই। আজকে সূরা তাওবা থেকে কয়েকটা আয়াত শোনাবো। ওয়াসিম সরকারের মূল অভিযোগ হলো যে কোরআন বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, যেখানে তোমরা কাফেরদের পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন বলছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। বলুন কোরআনে লেখা আছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। এইটা যদি কোনো হিন্দু ভাই মনে করে যে আমরা মুসলমানদের কাছে কাফের আর ইসলাম আমাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করা বলেছে, তাহলে কথাটা কি ঠিক? বলুন কথাটা পুরোটা শুনতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, কি বললাম? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সিএম কুকুর। আচ্ছা এই কথাটা যদি আমি আর একবার বলি, যারা তৃণমূল লোক তারা তো দ্রুত রেডি করছে, বলে এই শালা আমাদের মুখ্যমন্ত্রী কুকুর বললি, আরে কি ভাই বলবে না? কিন্তু পুরো কথাটা শুনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর পুষতে ভালোবাসেন, এ কথাটা ভুল? এ কথাটা ঠিক হতে পারে কি? এটা কোনো অপরাধ নয়। কিন্তু আমি যদি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, আমি তো ভুল কথা বলেছি। একজন সিএম কে আমি অপমান করছি, সে অধিকার আমার নাই। শ্রী নরেন্দ্র মোদী তিনি বিড়াল বলে দিলাম, কিন্তু তিনি বিড়াল ভালোবাসেন, এটা পুরোটা বললাম না। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলি আপনার সামনে বললে আপনি বলবেন এরকম কথা কোরআনে লেখা আছে। দু একটা বলি শুনুন। ওই যে ওয়াসিম সরকার বলছে না যে কোরআন বলছে যেখানে অমুসলিমদের পাও সেখানে হত্যা করো, আগে কি আছে পরে কি আছে ওটা বলছে না, আর কেন এই কথাটা আল্লাহ বলেছে সেটাও বলছে না। এবার চলুন দুটো একটা কোরআনের আশ্চর্য কথা আপনাদের শোনাই। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 42, সূরার নাম নিসা, আল কোরআন। কোরআনে সাফ লেখা আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। বাকি আয়াতকে কেটে দিলাম, ছেড়ে দিলাম, মাইনাস করে দিলাম। কোরআন বলছো বিশ্বাসী ইমানদারেরা যারা ইমান এনেছো, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেই যাবে না। আপনি কোরআন পড়লেন,
পরে বলছেন ইমাম সাহেব মাওলানা মসজিদে চাবি মেরে দাও আর মসজিদে তালা মেরে দাও। বলল কেন? বললেই তো কোরআন বলছে যে মুসলমান ইমানদারেরা আল্লাহ নিজেই বলছে তোমরা নামাজ পড়া দূরের কথা নামাজের কাছাকাছি যাবে না, তোমরা মসজিদের কাছে যাবে না, যেখানে নামাজ হচ্ছে সেখানে যাবে না। আল কোরআন। ওই আয়াতটা মিথ্যা প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করলাম একজন উঠে বলুন যে কোরআনে এরকম কথা লেখা নাই। আল্লাহ নিজেই বলছে ও হে ইমানদারেরা তোমরা নামাজ পড়া দূরের কথা নামাজের কাছেই যাবে না, এটা কোরআনে আছে। সূরা নিসার 43 নম্বর আয়াত, এখনই খুলুন, এখনই পেয়ে যাবেন। কিন্তু তার পরে কি আছে এটা বলতে হবে না? বলতে হবে কি হবে না? তার পরে কি লেখা আছে এটা বললে তবে তো বুঝবেন যে আল্লাহ কেন এমন কথা বলেছে। এই বাক্যটা, এই আয়াতটা সূরা নিসার 43 নম্বর আয়াত, তার পরের অংশ হচ্ছে ও আনতুম সুকারা, তোমরা যখন ড্রিঙ্ক করে থাকো, তোমরা যখন সেন্সলেস থাকো, তোমরা যখন মাতাল থাকো, যখন মাতলামিতে থাকো, ব্রেনের মধ্যে যখন তোমার সেন্স আর কাজ করবে না, সেন্স যখন ক্রিয়েট করবে না, সেন্স যখন সেন্সলেস হয়ে যাবে, ওই মাতাল অবস্থায় মাল খেয়ে মাতলামি করে নামাজের মধ্যে। কি কথাটা বুঝতে পেরেছেন বাবা? কোরআনে আল্লাহ আছে, পরিষ্কার বলেছেন নামাজের কাছে যাবেন না। আপনি ওইটুকু তুলে নিয়ে আর বলেন ওই ইমাম সাহেব তুমি খালি নামাজ পড়াও আর এই মুসলমানরা খালি নামাজ পড়ো, এই তো আল্লাহ নিজেই বলেছে নামাজের কাছে যাবে না, তো তুমি কি বক্তব্য করছো গো? আল্লাহ তো নিজেই বলেছে নামাজ পড়ো না, নামাজের কাছে যাও না, আর তুমি বলছো মসজিদে এসো হাইয়া আলা সালাহ বলছো, তাহলে আয়াত কমপ্লিট করতে হবে না? যদি ছোট্ট করে ওইটুকু শুনে নেন আপনার মারাত্মক ভুল হবে। চলুন 2 নম্বর পারা, সূরার নাম বাকারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 219 নম্বর আয়াত, মদের আয়াত। কিসের আয়াত বলেন? মদ আর জুয়া এই সম্পর্কে আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবীকে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী তুমি বলো মদ এবং জুয়া এ দুটি কি, খাবো কি খাবো না, মদ খাবো কি খাবো না, লটারির টিকিট কাটবো কি কাটবো না, জুয়া খেলবো কি খেলবো না। বিশ্ব নবীর কাছে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবী কিন্তু তখন কিছু বলছেন না, কারণ কোরআন পৃথিবীর কোনো ব্যক্তির কথা নয়, আল্লাহ বলতে বললে তবে আমার নবী বলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে নবী বলো কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ, মদ এবং জুয়া কঠিন পাপ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন মদ আর জুয়ায় লাভ আছে মানুষের জন্য। আচ্ছা, মদ খোর যদি ওয়াজটা শোনে যে আব্দুল্লাহ জুবায়ের বলে গেছে কোরআনে আল্লাহ বলেছে মদে লাভ আছে, ও খাবে না? খাওয়ার ডোজ বাড়াবে, বলবে ওসব আমাদের ইমাম সাহেব কি বলছে শোনার দরকার নাই। এই তো হুজুর বলে গেল সূরা বাকারা 219 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ বলছে মদেও লাভ আছে জুয়ায় লাভ আছে। আগেকার যা হুজুর বলেছে ওগুলো ভালো হুজুর নেই, এই মালটা ঠিক ছিল, মদ আর জুয়ায় লাভ আছে বলেছে। আপনি কোরআন খুলুন, এক্ষুনি আপনি পেয়ে যাবেন সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মদ এবং জুয়ায় লাভ আছে, কোরআনে লেখা আছে। কিন্তু পরের অংশটা, পরের কথাটা আপনি আর পড়লেন না, আপনি পরের বাক্যটা আর শুনলেন না, পরের কোরআনের অংশটা আর দেখলেন না। কোরআন কি বলছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী তুমি বলো মদ এবং জুয়াটা কি? আল্লাহ বলছেন নবী বলো কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ, এটা হচ্ছে বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের মধ্যে উপকার আছে। ওয়া
আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলছে শোনো, উপকার যদি 1 টাকার থাকে 99% ক্ষতি আছে। মদ খেলে ক্যান্সার হয়, মদ খেলে মাউথ ক্যান্সার হয়, তোমার মদ খেলে হার্ট নষ্ট হয়, মদ খেলে যৌবন শক্তিটা শেষ হয়ে যায়, মদ খেলে সেন্স তোমার নষ্ট হয়ে যাবে, মদের মধ্যে রোগ আছে, কঠিন ব্যাধি আছে। আল্লাহ বলছে উপকার 1% থাকলে ক্ষতি আছে 99%। জুয়াতে 1% উপকার, ক্ষতি আছে 99%। যারা জুয়ার লটারির টিকিট বিক্রি করে লাভ শুধু তাদের হয়, আর গ্রামের সব মানুষের ক্ষতি হয়। মদেও যারা বিক্রি করে এর লাভের অংশ যারা নেয় তাদের শুধু লাভ হয়, আর যারা খায় তারা মাতলামিতে ভরে যায়। 1% উপকার হলে ক্ষতি 99%। তাই এ দুটি হলো কঠিন পাপ। পুরো বাক্যটা পড়তে হবে কি হবে না? আর আমি আল্লাহ অবশ্যই তাদের গুনাহকে মাফ করব, তাদের জন্য গফুরুর রহিম হব, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল হব, তাদের জীবনের সব গুনাহকে 1 মিনিটে মুছে দেব, তাদের কোনো গুনাহ আমি আল্লাহ রাখব না, তাদের কোনো অপরাধ আমি আল্লাহ তাদের খাতায় রাখব না। কাদের জন্য? প্রথম শর্ত হচ্ছে লিমা তাবা, গুনাহ মাফ হবে তাদের। আজকে থেকে আর কোনো পাপ তাদের আমলনামায় রাখবো না, তাদের আমলনামা খুললে কোনো গুনাহ পাওয়া যাবে না। তারা কারা? তো প্রথম শর্ত হচ্ছে লিমা তাবা, সর্বপ্রথম শর্ত হলো তওবা করবে যারা। সুবহানাল্লাহ। কাল সকালবেলা বলবেন, এখন বলার দরকার নেই, কাল সকালে ঘুম থেকে উঠে বলবেন। কাদের জন্য আল্লাহ ক্ষমাশীল হবে, গফুরুর রহিম হবে? প্রথম শর্ত কি বললাম? যারা তাওবা করবে। আমি একটা লাঠি ফেলে দিলাম, কিংবা একজন হুজুর এসে বড় একটা পাগড়ি ফেলে দিল, কিংবা একটা হুজুরের হাতে হাত দিয়ে 500 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, তওবা হয়ে গেল। বলেন তওবা কাকে বলে? তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে হলো রাস্তাটা ছেড়ে দেওয়া, তওবা মানে হলো রাস্তাটা পরিবর্তন করা। ভুল রাস্তায় ঢুকে পড়েছি, যখন জানতে পারলাম এ রাস্তাটা ওই জায়গায় যাবে না, সঙ্গে সঙ্গে ইউটার্ন নিলাম, ব্যাক করলাম। এই ব্যাক করে ফিরে আসার নাম হলো তওবা। মদের আড্ডায় নাম লিখিয়েছি, আমি জাহান্নামের রাস্তা ধরে নিয়েছি, সুদের খাতায় আমার নামটা আছে, আমি তো জাহান্নামীদের খালাতো ভাই। আমি বন্ধনে নাম লিখিয়েছি বিবিকে, আমি তো জাহান্নামীদের মামাতো ভাই। আমি বেনামাজির দলের নামটা লিখিয়েছি, আমি তো কাফেরের একদম টাটকা বোনাই। আমি তো মদের বোতল খাই, আমি হলাম শয়তানের জ্যান্ত খালাতো ভাই, তাদের দলে নামটা লিখিয়েছি। কোরআন বলছে নামটা তুমি কেটে দাও, দিয়ে তুমি এবার ঈমানদারের দলে নামটা তুমি লিখে নাও। বললে হুজুর নমুনা, কোরআন বলছে আয়াতটা তাহলে কমপ্লিট করো। ওয়া ইন্নী লা গফফারুল, আমি আল্লাহ অবশ্যই তার জন্য গফুরুর রহিম হব, তার জন্য আমি আল্লাহ সব পাপগুলো মাফ করে দেব। প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি ফিরে আসবে আমার দিকে, তওবা করবে। তওবার 3টে শর্ত। প্রথম শর্ত হলো যে অপরাধগুলি তুমি করতে, অপরাধটা আজকের পর থেকে তুমি ছেড়ে দেবে। 2 নম্বর হলো আগামী কাল থেকে ওই অপরাধ আর করবে না। আর 3 নম্বর হলো ওই অপরাধের জন্য রাত্রেবেলা উঠে কেঁদে বলবে রব্বানা আমি ভুল করেছি না জেনে না বুঝে, তুমি যদি ক্ষমা না করো কার কাছে ক্ষমা চাইবো বলো? আল্লাহ বলছে আমার কাছে কাঁদবে যারা, চোখের পানি ফেলবে যারা, আমি আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হব। 3টি শর্ত যারা পূরণ করবে, আর ও আমানা, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে, ও আমিলা সলিহা, ঈমান আনার পরে বাড়িতে বসে থাকবে না, নেক কাজ করবে, ভালো কাজ করবে। কতদিন পর্যন্ত ভালো কাজ করবে? কোরআন শোনাচ্ছে সুম্মা হাতাদা, মৃত্যু পর্যন্ত ভালো আমল করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য গফুরুর রহিম হব। আজকে জলসা থেকে ফিরে কাল সকাল থেকে নামাজ ধরবে, কাল থেকে
থেকে সুদের সঙ্গে আর সম্পর্ক রাখবে না, আর মদের দোকানে যাবে না, লটারির টিকিট বেচবে না। যাদের সঙ্গে ঝামেলা তাদের সঙ্গে সালাম দিয়ে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেবে। যার জমিটা দখল করে খাচ্ছি জমিটা ফিরিয়ে দেবে, যার পিছনে ক্ষতি করেছি তার হাত ধরে ক্ষমা চেয়ে নেবে, যার জীবনে মিথ্যাভাবে ফাঁসিয়েছি তার কাছে তওবা করে মাপ চেয়ে নেবে। এমন ব্যবহার করবে যারা, আজকে জলসা থেকে গুনাহ মুক্ত হয়ে বেগুনাহ মাসুম হবে তারা। জলসা শেষে তাবারক দেওয়ার আগে ইয়া নবী বলে সবাই উঠে দাঁড়িয়েছে, আর ও বুকে হাত দিয়ে ইয়া নবী বলে সালাম পড়ে বসে আর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কাল সকালবেলা যা ছিল মাল তাই আছে, ক্ষমা হবে। জলসার দিন বাপের ভাত দেয়নি, এরকম বড় বড় গোশ, বড় বড় মাছ, বড় বড় ডিম রান্না করে শ্বশুর খাচ্ছে আর বলছে আমার জামাই না, জামাই একটা পেয়েছি, বিখ্যাত জামাই। কি বুঝলে? আর পাশে বাপ বসে বসে পাশ থেকে শুনছে। এর জন্য ক্ষমা হবে? মুখে এত বড় দাড়ি, টাটকা নামাজি, এত বড় দাড়ি মুখে রেখেছে, মুখে দাড়ি রেখে সুদের হিসাব করছে। কিসের হিসাব বলো? জুড়ে বলেন। সুদ। আগে এলাকার মধ্যে সুদখোর কম ছিল, একটা দুটো, আর যারা খেত তারা লুকিয়ে খেত, নাম জানতো না, একদম কেউ জানে না। লোক যে সোচ চাচা তুই না সুদ খাও, কে বলে সুদ লোক খায়? তওবা 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 তওবা, ছি ছি, জানতেই দিত না। আর এখন গাড়ির সামনে লিখে রেখেছে LIC অফিসার, আছে না, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসার, মানে পাকা সুদখোরের একদম কারেন্ট অফিসার, সুদের বড় কন্ট্রাক্টর। যারা সুদের মাল খায় তারা জলসা চাঁদা দেবে সব বললে? হ্যাঁ দেবে? কি গো, কিয়ামতের পূর্বে ঈমান রাখাটা সবচাইতে কঠিন হবে। সকালে ঈমান থাকবে, সন্ধ্যা ঈমান থাকবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা আমার, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওহে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তওবা করে আমার দিকে ফিরে এসো। তোমাদের সামনে একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। টার্গেটটা কি জানো? টার্গেট হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? জান্নাতের দিকে। আপনার আমল যদি দুনিয়াতে জান্নাতের আমল করেন, মরণের পরে কারো দোয়া করতে হবে না, মরণের পরে আপনার জন্য লোক জোগাড় করে মিলাদ পড়াতে হবে না, মরণের পরে আপনার খানাও করতে হবে না, মরণের পরে আপনার জন্য কেউ কাঁদা লাগবে না। আপনার আমল যদি ভালো থাকে, আপনার আমল আল্লাহর দয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সারা জীবন মসজিদের চৌকাট মারায় নাই, শ্বশুর এসছে জামাইয়ের বাড়ি, এসে বলছে বাবা বাবা কারিমুল্লাহ, বললে কি? বলে ফজরের নামাজ কটায় বাবা? শ্বশুর এসছে রাত 10টার সময়। এবার বলছে আমি তো কালকে ফজরের নামাজ পড়বো মসজিদে, জামাত কটায়? বলছে টাওয়ার পাচ্ছে না, নেটওয়ার্ক ফেল। যে বলো, বলছে আব্বা দাঁড়া, ইমাম সাহেবের কাছে ফোন করি। ইমাম সাহেব রাত 10:30টার সময় ফোন করে, আসসালামু আলাইকুম। কি বাবা? কারিমুল্লাহ কি ভাই? বলে ফজরের জামাত কটায়? তার মানে মুসলমান। হ্যাঁ, মুসলমান কোনদিন মসজিদে ফজরের জামাত কটায় জিজ্ঞাসা করতে হয়? কোন লোকের জিজ্ঞাসা করছি ভাই তোমার বিবির নাম কি, বিয়ে করেছো? বলে হ্যাঁ 2019 সালে, লকডাউনের আগের বছরে বিয়ে করে নিয়েছি। তোর বউর নাম কি? যে 2 মিনিট ভাবছে, বউ নাম বলতে পারছে না। তার মানে বিয়ে করেছে বলে মনে হয়। ছেলে কটা, মেয়ে কটা? ছেলে মেয়ে আছে, কিন্তু হিসেব করে বলতে হবে। তার মানে হারামখোর বিয়েই করে নাই, আর যদি করে থাকে কোথায় করে গেছে কেউ জানে না। একটা মুসলিম মহল্লায় ফজরের সময় আজানের পরে কটা লোক যায় বলুন? আর জানাজার নামাজ, ও সর্বনাশ, বুড়ো বুড়ি, ধেড়ে বেড়ে
সব মাল হাজির, কি করব, জানাজা পড়বো। ফজর নামাজ পড়েছি না পড়ি নাই, জোহরে ঘুরছিলাম, ফুটবল খেলছিলাম, আসরে বিড়ি খাচ্ছিলাম, তো এখন কি করতে এসেছি, জানাজা পড়বো। যার ফরজ নামাজ হলো না তার জানাজার নামাজ জোরে বলেন হবে না। আল্লাহ স্পেশাল ভাবে জাহান্নামের একটা জায়গা ঠিক করে রেখেছেন যার নাম হচ্ছে ওয়াইল। এক এক আমলের কারণে এক এক রকমের শাস্তি আছে। বেনামাজির যে শাস্তি দেবে, আর যারা মানুষ হত্যা করেছে তাদের কি সেই শাস্তি হবে? আরো কড়া শাস্তি হবে না? একজন পাপিষ্ট ইমানদারের যে শাস্তি হবে আর আবুল আহাবের সেই শাস্তি হবে, আর কড়া শাস্তি হবে। তো জাহান্নামের মধ্যে স্পেশাল একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে ওয়াইল। কি বললাম? ওয়াইল। এটা জাহান্নামের উপত্যকা, মানে জাহান্নামের থেকে আরো গভীর জায়গা। ওটা এত ডেঞ্জারাস, এত কঠিন, ওই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম নিজে 40 বার আল্লাহর কাছে মাপ চায়। এতটা ভয়াবহতা শাস্তি। সেখানে কারা থাকবে জানেন? প্রথমে থাকবে একদল নামাজি। কি থাকবে বলেন? একদল কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মুখস্থ আছে। উত্তর 24 পরগনার মুসলমানেরা, এই গ্রামটার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মুসলমানেরা, আমরা তো 2, 3, 4 বেশি সূরা মুখস্থ রাখি না। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা তোমার আমল যা ভালো আছে তুমি জান্নাতি। বান্দা তখন জান্নাতের সিঁড়িগুলো বাইতে থাকবে, সিঁড়িগুলো ধাপের উপরে পা ফেলে উপরে উঠতে থাকবে, সিঁড়িগুলো কাটতে থাকবে, হাঁটতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতের ওই স্পেশাল রুমটা পাবে যে পর্যন্ত তোমার মুখে কোরআন শরীফ আছে। তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। কোরআন তুমি পড়ে পড়ে তোমার মুখস্থ যতটুকু আছে কোরআন পড়ো। যে জায়গায় তোমার কোরআন পড়া শেষ হবে, জান্নাতের উঁচু অংশটা, ওই রুমটা তোমার জন্যই বরাদ্দ হবে। হাফেজে কোরআন শুধু পড়তেই থাকবে আর শুধু উপরে উঠতে থাকবে। জান্নাত হচ্ছে মাল্টি স্টোর, শত শত হাজার হাজার তলা হবে, হাজার হাজার ফ্লোর হবে। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা উপরে উঠবে। এভাবে হাফেজে কোরআনের আয়াত যেখানে শেষ হবে, ওই জায়গায় হাফেজের থাকার ঘর হবে। বান্দা আল্লাহ আমাদের বলবে, তোমরাও পড়ো, শুধু পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। যার যতটুকু কোরআন মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার ফালাক আর নাস মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার সূরা কুরাইশ মুখস্থ আছে ততটুকু উপরে উঠে থেমে যাবে। আর যার কোরআনের সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান, এ সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, যত বেশি পড়বে তত বেশি উপরে উঠবে। আর যত বেশি উপরে উঠবে তত বেশি মর্যাদা তার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেছেন, ভালো কথা। বাড়িতে গিয়ে বসে বসে ভাববেন, আমি যতটুকু কোরআন মুখস্থ করেছি আমি কতদূর পর্যন্ত গিয়ে ঠাঁই পাবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 60-62 বছর বয়স, দাদু চুল দাড়ি হাফ পেকে গেছে, ছেলে 6 জন, মেয়ে 3 জন, নাতিপুতি মিলিয়ে 28 জন। ছেলে 6টা, মেয়ে 3টে, 9টা। এসআইআর এর অফিসার বিওলো বলছে, এগুলো কার? বলে সব আমার প্রোডাক্ট। 9টা? বললে আরো 2টো মরে গেছে। কি ভালো। ইমাম সাহেব একদিন ডেকেছে, চাচা এই শোনেন। বলে কি? বলে আমি মাগরিবের সময় থাকবো না, বুঝলে? বলে কি আছে?
বলে তোমার দাড়ি টাড়ি বেশ ভালো আছে, অনেকদিন নামাজ পড়ছো, দেখে খুব পাকা নামাজি বলে মনে হচ্ছে, আজকের মাগরিবের নামাজটা একটু পড়িয়ে দেবে? মাথা চুলকে চুলকে বলছে, নামাজ আমি পড়ি কিন্তু সূরা জানি না। হ্যাঁ, কি দিয়ে নামাজ পড়ো? বললো এই পাশের লোক যা চালায় আমি তাই চালাই। ইস, দাড়ি পাকা চুল পাকা, শেখে নাই, শেখার চেষ্টা করে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন কোনোদিন ইমাম সাহেবের কাছে শোনায় নাই, অথচ কোরআনুল কারিম শেখা ফরজ। জোরে বলেন, কোরআন শেখা, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, টুপি পরা সুন্নাত, আর আতর মাখা সুন্নাত, বিয়ে করা সুন্নাত, ভালো পোশাক পরা সুন্নাত, আর কোরআন শিক্ষা করা ফরজ। ছেলের মুসলমানি দেওয়া সুন্নাত, ছেলের বিয়ে দেওয়া সুন্নাত, আর ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া। পাগলা মাথা মোটা, মুসলমানির জন্য 30 টাকার 5 টাকার ব্লেড আর 150 টাকার হাজা মারলে হয়ে যায়, মুসলমানির অনুষ্ঠানে 20,000 টাকা ব্যয় করে বসে আছে। মুসলমানির মিলাদ হচ্ছে, ঠ্যাঁর উপরে ঠ্যাং তুলে দিয়ে বিড়ি খাচ্ছে আর বলছে আমার ছেলে মুসলমানি মিলাদ হচ্ছে। কত বড় পাঁড় মাতাল ছাগল একবার ভেবে দেখেছো? 20,000 টাকা হাজামের 3 টাকার ব্লেড হলে 150 টাকা ডাক্তার দিলে কেটে কোথায় ফেলে দিয়ে জঙ্গলে চলে যাবে, মালের হুঁশ থাকবে না। মুসলমানির অনুষ্ঠানে 20,000 টাকা খরচ, আর ওই ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা ইমাম সাহেবের হাতে দেয়। মসজিদ কমিটি লোকের বলে, যাই তো ছেলে কোরআন পড়তে জানা, শেখাবি না? তুই চুপ কর, আমার ইমাম সাহেব আছে তো, এক কদম পড়ে দেবে, মাল জান্নাতে বার হয়ে যাবে। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের হাত ধরে ভুলে যাচ্ছি, নিজে কোরআন শিখুন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন মুসলমানের বাড়িতে কোরআন আর রাখতে দেবে না। বললে নমুনা, আমাদের পাশের প্রতিবেশী একটা দেশ আছে, নাম হচ্ছে চায়না, চীন। চীনে কোনো মুসলমানের বাড়িতে কোরআন রাখার কোনো অধিকার নাই। যদি সরকারের গোয়েন্দা দপ্তর, আইবি দপ্তর রিপোর্ট পায় যার বাড়িতে কোরআন আছে তার জেলে যেতে হবে। জানেন এটা? অনেকে জানেন না। এমন একটা দিন সামনে ভারতবর্ষে আসতে চলেছে যে মুসলমানের বাড়িতে কোরআন থাকলে তার 5 বছরের জেল। অনেকে বলবেন এই আসার সময় কি গাঁজা ফাজা খেয়ে এসছেন? আমি সুস্থ মস্তিষ্কে আপনাকে ভেবে বলছি। কেন ভেবে বলছি? ধরুন গাঁজা পর্যন্ত, হ্যাঁ বানা বলেন, মানুষ খায়, খেলে নেশা হয়। এটা আবার আপনার পাশে বাংলাদেশে গাঁজা পাচার হয় না? গরু পাচার হয়, তবে এখন বন্ধ হয়ে গেছে, গাঁজাটা পাচার হয়। গাঁজা যদি কোনো মুসলমানের বাড়িতে 500 গ্রাম থাকে আর পুলিশ যদি খবর পায়, এসে আপনার হাতে 500 টাকা দিয়ে মুসাফা করে চলে যাবে, তাই তো? হ্যাঁ, তুলে নিয়ে যাবে না? যাবে না। কেন নিয়ে যাবে? যেহেতু গাঁজা হচ্ছে নিষিদ্ধ। গাঁজা কি বলেন? নিষিদ্ধ। তাই গাঁজা কারোর বাড়িতে থাকলে তার জেল হবে। সরকার যদি আইন করে দেয় কোরআন কোন মুসলমানের বাড়িতে থাকতে পারবে না, কোরআন কেউ প্রকাশ্য শেখাতে পারবে না, কোরআন কেউ বাড়িতে রাখার ব্যবস্থা করতে পারবে না, যার বাড়িতে কোরআন আছে শুনবে 5 বছরের জেল, আপনি কি করবেন বলুন? বলুন, এরকম দিন আসবে? আসবে। আজ থেকে 5-10 বছর আগে মুসলমান তার স্ত্রীকে 1, 2, 3 তালাক বলতে পারতো না পারতো না? একটু জবানটা খুলুন, হ্যাঁ মানা বলবেন তো? পারতো। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে এখনই বাড়িতে গিয়ে 1, 2, 3 তালাক বলেন, আপনাদের কোন থানা? স্বরূপনগর থানা। আপনার স্ত্রী যদি কাল সকালে স্বরূপনগর পুলিশ স্টেশনে গিয়ে বলে আমার স্বামী একই মজলিসে বসে একসঙ্গে কনস্ট্যান্ট 3 তালাক দিয়েছে, 1, 2, 3 তালাক দিয়েছে, আপনার ক বছরের জেল হবে জানা আছে কি? 3 বছর জেল। কোথায় আপনি আছেন? কোথায় আছেন আপনি বলুন? আপনার 3 বছরের জেল হবে। তাহলে একের পর এক আমাদের উপরে ভারতবর্ষটাকে ভেঙে টুকরো করে দেওয়ার জন্যে, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে হত্যা করার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে, খ্রিস্টানদের হত্যা করে শেষ করে দেওয়ার জন্যে, নিচু শ্রেণীর দলিত হিন্দুদেরকে শেষ করে দেওয়ার জন্যে যত রকমের নিয়ম, যত রকমের আইন সব একটা একটা করে পাশ হচ্ছে। প্রথমে তারা বাবরি নিল, তারপরে কাশ্মীরে
ধারা রদ হয়ে গেল। তারপরে এখন এবার যেটা সামনে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের সবচাইতে বড় সম্পত্তি মুসলমানদের ভারতবর্ষে রেল, আর রেলের পরে সবচাইতে বড় সম্পত্তি ছিল মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, সরকারি সম্পত্তি রেলের পরে। সেই সম্পত্তিটুকুর বিলটাই তো পাস হয়ে গেছে, আপনার হাতে নাই। আমাদের দিদি কি করতে পেরেছে? কিছু করার নেই, করার ক্ষমতাও নেই। কে প্রতিবাদ করবে আপনার হয়ে? প্রত্যেকে তো ভোট ব্যাংকের দরকার আছে।